একটি বাচ্চা সহ ডিভোর্সি এই মহিলাকে নিয়ে বিয়ের আশায় 2 দিন হোস্টেলে থাকার পরে কেন বিয়ে করতে চাচ্ছেন এই যুবক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে আপু মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন। ভাইয়া, ঘটনাটি হচ্ছে যে ওনার সাথে আমার সাথে 2 বছর ধরে সম্পর্ক। ওই যে দেখেন আমার মেয়ে, ওই মেয়েটার বাবার সাথে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে 1.5 বছর আগে। এখন মনে করেন ও আমার সাথে সম্পর্ক করে এখন 2 দিন হয়েছে, মনে করেন কি রাস্তায় বের হয়েছি। ও বিয়ের কথা কই, বিয়ের আশায় আপনারা 2 দিন যাবত রাস্তায়? হ্যাঁ, বিয়ের আশায় মনে করেন কি যে রাস্তায় রাস্তায় ঘুরতে আসি। এখন ও আমাকে বলতেছে যে ও আমাকে বিয়ে করবে না। এখন দেখেন 2 দিন ধরে ও আমার হোস্টেলে রাখছে, রাইখা এখন ও আমার মাঝপথ আইনে ও রাইখা যাবে। সেটা কি হবে না কি বলেন আপনারা? এখন আপনি ওনাকে ধরে রাখছেন কেন, মূলত ওনার শার্ট ধরে রাখছেন কেন? উনি মানে চলে যাইতে চাইতেছে ঠিক আছে। উনি বলতেছে যে না, আমাকে বলে বিয়ে করবে না, আমাকে আর এখন ওনার ভালো লাগে না। এখন আমি দেখেন তো, দেখতে শুনতে কি কম, ও আমাকে মিথ্যা আশা কেন দিল বলেন? এখন আমাকে বিয়ের দেখে ও কিসের জন্য চলে যাইতেছে? আমাকে বিয়ে কেন করবে না বলেন? অবশ্যই অবশ্যই ভাই, আপনার কিছু কথা আছে সেটা একটু বলেন। আসলে মূলত ঘটনাটা কি একটু বলেন। মূলত ঘটনা 1 বছর আগের কথা। তো ফেসবুকে আমার সাথে পরিচয় তার সাথে। তো আমার প্রতিনিয়ত সে আমার কল টল দিত, আমার ফেসবুকে পোস্টে লাইক টেক দিত। হ্যাঁ, আমার নাকি তার ভালো লাগে, ঠিক আছে। তারপরে আমি একসময় তার সাথে রিলেশনে জড়াই যাই, ভুলবশত আবেগের বশত। তো পরে জানতে পারি তার একটা ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে। হ্যাঁ। পরে আমি আপনি বিয়ে করেছেন এখনো? না, বিয়ে করি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি এখনো বিয়ে করেন নাই, কিন্তু যার সাথে প্রেমের সম্পর্ক তার একটি বাচ্চা আছে, ডিভোর্সি মহিলা। জি। পরে হচ্ছে গিয়ে আমি বলছি তারে বুঝাই যে দেখো এটা ফ্যামিলি মানবে না কখনো। তো হচ্ছে গিয়া তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি, এটা কখনোই মানবো না। কিন্তু সে আমার এখন জোরাজুরি করতেছে বিয়ের জন্য। এটা কি সম্ভব ভাই, আপনি বলেন? এখন আপনি মূলত বিয়েটা করতে চাচ্ছেন না কেন? তার সাথে যেহেতু রিলেশন করেছেন, তাহলে বিয়ে কেন করতে আমার চাচ্ছেন? ফ্যামিলিগতভাবে মানবে না, তাছাড়া তার বাচ্চা আছে, এগুলোর এই জন্য। ফ্যামিলিগত মানবে না, আগে মনে ছিল না? আগে মনে ছিল 2 দিন না। হোস্টেলে রাইখা এখন তুমি চলে যেতে চাইতাছো কিসের জন্য? বলো নাই যে তোমার বেবি আছে, তারপর সবকিছু মিলাই আমার এখন দেখতেছি যে এটা সম্ভব না। সম্ভব না। আসলে এই যে এখানে এলাকাবাসী যারা আছেন ভাই, মূলত আসলে এই যে ওনাদের ঘটনাটি নিয়ে আসলে কি মনে হয় আপনার? দুইজনে কি জুতা পিটা করা উচিত। কারণ? এই সাওয়ালটা এত বড় হয়েছে, থারুসুদা একটা সাওয়াল। ওর বাপ মা কষ্ট করে ওকে মানুষ করে নাই, ওকে লেখাপড়া করাবি, ওকে সুন্দর দিয়ে বিয়ে সাথে দিবি। এই থারুসুদা সাওয়াল এই বুড়ো মহিলাকে নিয়ে আসে ও বিয়ে করবে। আবেগ এত আসে করতে, আমার আবেগ আসে না না। আর এই মহিলা গেদা বাচ্চাটা নিয়ে আসে এই সাওয়ালেক ধরছে, আর বিয়ে করবি। বিয়ের এত শখ তুমি যেমন সারাসারি করছো, আর একটা বউ সারা সাওয়াল হাতে যাবি পারো না? হ্যাঁ, এর দুইজনে কি জুতা পিটা করা উচিত আমার দৃষ্টিকোণ থেকে। কি করলাম না? এলাকাবাসী যারা আছেন, আপনাদের মানে এই যে ওনারা যে ঘটনাটা ঘটাইছে, এটা কি কোনোভাবে ঠিক বলে মনে হয় আপনাদের কাছে? এদেরকে পুলিশে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই যে এই ছেলে দাবি করতেছে যে এই মেয়ে ওনাকে প্রেমের ফাঁদে ফালায়া ওনার সাথে দীর্ঘদিন রিলেশন করছে, এটা কি আসলে যুক্তিসঙ্গত? না 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 না, যুক্তিসঙ্গত না। যে যাই বলুক, আমি ওনাকে বিয়ে করতে চাইতাছি। উনি আমাকে বিয়ে না করে এখান থেকে যাইতে পারবো না। আর যদি আমাকে বিয়ে না করে এখানে আমি মারা যাবো, বুঝছেন? আচ্ছা, উত্তেজিত না হয় আমরা। বিষয়টা হচ্ছে দেখেন, আপনার যে একটি বাচ্চা আছে, উনি তো একজন অবিবাহিত ছেলে। আপনি জানা শোনার পরে কেন ওনার সাথে রিলেশন? সেও জানতো আমার মেয়ে আছে, উনি জেনে শুনে আমার সাথে প্রেম করছে। উনি সব মিথ্যা কথা বলে। আর তুমি এখন জোর করে বিয়েই নাই করলে, 2 দিন বাদ তোমার খাবির দিবে, ভাত খাবার দিবে, জ্বালাবি। হ্যাঁ, তুমি কি করবে? আসলে জোর না, করে এটা কাজ করে আমি সম্পর্ক খাওয়াবো, হয় না। সমস্যা নাই। আপনি কোনোভাবেই তাকে ছাড়বেন না, বিয়ে করতে হবে? হ্যাঁ, আমাকে বিয়ে করতেই হবে। আচ্ছা, এখন এই যে আপনাকে তো উনি কোনোভাবেই ছাড়ছে না, বিয়ে করতে হবে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে এতদিন যাই হয়েছে সম্পর্ক ছিল, মনে করেন যে ভুলবশত করে ফেলাইছে আবেগের বয়সে। সে মনে করেন যে আমার অনেক জোরাজুরি করছে, এই জন্য। তো আমি এই জন্য খুবই লজ্জিত যে আমি এরকম একটা ভুল করছি। আমি অবিবাহিত একটা ছেলে, আমার বাসায় এটা কখনো মাইনে নেব না। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। এখানে যে ঘটনাটি ঘটেছে, এই ভদ্রমহিলার একটি বাচ্চা আছে, ওনার স্বামীর সাথে ওনার ডিভোর্স হয়েছে। উনি এরকম একজন অবিবাহিত ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে তারা তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে, এবং এই ছেলেও এক ধরনের আবেগের বশে, তার বক্তব্য অনুযায়ী যেটা আমরা বুঝলাম, আবেগের বশে এই ভদ্রমহিলার সাথে প্রেমের সম্পর্ক করেছে। কিন্তু একটা সময় বিয়ে করার জন্য তারা যখন বাসা থেকে বের হয়েছে, এখন রাস্তায় এসে তার কেন মনে হচ্ছে যে না, ওনার সাথে আমার কোনো আচ্ছা না। এখন তো ছেলে বিয়ে করতে রাজি না, মেয়েও এদিকে নাছরবান্দা, সেও কোনোভাবে ছেলেকে ছাড়তে রাজি না যে আমাকে বিয়ে না করলে যেতে দিব না। তো এরকম ঘটনাগুলো আসলে আমাদের সমাজে ঘটে থাকে। তো আপনাদের উদ্দেশ্যে আমাদের একটি কথাই থাকবে, সবাই আমরা একটু ম্যাচুরিটির চিন্তা করি, যে যার ম্যাচুরিটি অনুযায়ী যদি পছন্দটা করেন, তাহলে হয়তো এইসব ধরনের ঘটনাটা কখনোই ঘটবে না। আসলে চাঁদ হয়ে কখনো ব্রাহ্মণ ছুঁইতে না চাওয়াটাই ভালো। ধন্যবাদ।